রাধে রাধে বন্ধুরা, এই যে আমি মন্দিরে এসে উপাসনাকে খাইয়ে তারপর স্নান করিয়ে দিচ্ছি দুধ গঙ্গা জল দিয়ে। এই যে তারপর রাধা কৃষ্ণকে স্নান, গোপাল সোনাকে স্নান করিয়ে সবাইকে স্নান করিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে ঠাকুরের সামনে থালা সাজিয়ে দিয়েছি। এই যে গোমাতাকে দুব্বা দিয়েছি, দুব্বা জল, জল শঙ্কের মধ্যে দুব্বা ফুল জল দিয়েছি। তারপর গৌরনিতাইয়ের সামনে ফুল দিয়েছি, নারায়ণ শিলের মধ্যে ফুল আর চন্দন দিয়ে গুছিয়ে সামনে বসিয়ে দিয়েছি। তারপর যেহেতু আজকে সোমবার বাবার বাস, সেই জন্য শিব ঠাকুরকে ত্রিশূলকে ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। ওই যে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপর এই যে আকন্দ ফুলের মালা শিবলিঙ্গের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর বেলপাতা, চন্দন দিয়ে বেলপাতা দিলাম। তারপর ফুল দিচ্ছি। ডমরুর ওপরেও ফুল দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব ঠাকুরকেও ফুল, দুব্বা, বেলপাতা দিলাম। তারপর ঠাকুরের সামনে থালা সাজিয়ে দিলাম। মঙ্গলচণ্ডী, তারা মা, মনসা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরের সামনে এক এক করে থালা দিয়ে দিচ্ছি। তারপর এবার সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার প্রদীপের আরতি করে নিচ্ছি। তারপরে এই যে রাধাকৃষ্ণ গোপাল সোনার এইদিকেও প্রদীপের আরতি করে নিলাম। তারপরে ধূপের আরতি আর কর্পূরের আরতি একসাথে করে নিচ্ছি, যেহেতু সোমবার। এইদিকে রাধা কৃষ্ণকেও ধূপ, প্রদীপ, কর্পূরের আরতি আর ধূপের আরতি করে নিলাম। তারপর এদিকে আয়নার আরতি করে নিলাম। তারপর রুমালের আরতি করে নিলাম। তারপর চামড়ের আরতি করে নিলাম। তারপর পাখার আরতি করে নিলাম, যেহেতু গরম পড়েছে। এবার এইদিকে গোপাল সোনার এইদিকেও আয়নার আরতি করে নিলাম। তারপর রুমালের আরতি করে নিলাম। তারপর পাখার আরতি করে নিলাম। তারপর চামড়ের আরতি করে নিলাম। তারপর এবার গোপাল সোনাকে খাইয়ে দেব। এই যে আজকের পেঁপে পাকা আর সন্দেশ আর দুধ গোপাল সোনা গোমাতা সবকে খাইয়ে দিচ্ছে। তারপর এদিকে রাধা কৃষ্ণকেও আরতি করে নিয়ে ওনাকেও খাইয়ে দিচ্ছি, রাধা রানীকে আর কৃষ্ণকে খাইয়ে দিচ্ছি। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।